খুলনার দাকপ উপজেলা থেকে সুন্দরবনের করমজলের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। জেলা শহর থেকে 55 কিলোমিটার। এখানে নৌপথ ও সড়ক যোগে সহজেই ভ্রমণ করা যায়। সরকারিভাবে পরিচালিত একমাত্র লবণ পানির কুমির ও বিলুপ্ত প্রজাতির কচ্ছপ প্রজনন কেন্দ্র। এটি বানিসান্তা ইউনিয়ন সংলগ্ন সুন্দরবনে অবস্থিত। এখানে পর্যটক সরাসরি পূর্বানুমতি ছাড়া যে কোনো সময় সুন্দরবন সম্পর্কে সম্যক ধারণা ও জ্ঞান লাভ করতে পারেন। প্রাকৃতিক পরিবেশে চিত্রল, হরিণ, বানর ও কুমির দেখার সুযোগ রয়েছে। সুন্দরবনের অভ্যন্তরীণ চিত্র অবলোকনের জন্য 1.5 কিলোমিটার কাঠের টিল আছে। উপরের চিত্র দেখার জন্য 45 ফুট উঁচু একটি আরসিসি টাওয়ার আছে। জলজ প্রাণী সম্পর্কে জানার জন্য ডলফিন ডিসপ্লে, চিত্রল হরিণের চামড়া, বাঘের কঙ্কাল, কুমিরের ডিম, বিবিধ শ্রেণীর উদ্ভিদ চেনার জন্য আঞ্চলিক প্রচলিত ও বৈজ্ঞানিক নামের নেমপ্লেট, সুন্দরবনের মানচিত্র, 3টি বড় কুমির যথাক্রমে রোমিও যেটা পুরুষ, জুলিয়েট ও পিলপিল নারী রয়েছে। দায়িত্বপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তার তত্ত্বাবধানে এই মুহূর্তে 217টি বিভিন্ন বয়স ও আকারের কুমির রয়েছে। পুরোপুরি 2 মিটার দৈর্ঘ্য হলে কুমিরের বাচ্চা নদীতে অবমুক্ত করা হয়। পর্যটক ওঠানামার জন্য রয়েছে 2টি সুদৃশ্য আধুনিক ঘাট। সুন্দরবনের করমজল এলাকায় নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ। এই বনভূমিকে চিহ্নিত করা হয়েছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসাবে। অধিকাংশ উদ্ভিদ চিরসবুজ হওয়ার কারণে এদের সবার শারীরিক ভিত্তিক ও গঠনগত অভিযোজন কম বেশি একই রকম। অধিকাংশ বৃক্ষেরই আছে ঊর্ধ্বমুখী শ্বাসমূল, যার সাহায্যে এরা শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। এ বনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী ও গেওয়া। এছাড়াও পশুর ধুন্দল, পরাণ, বাইন, কাকড়া, কেওড়া ইত্যাদি গাছও এখানে প্রাকৃতিকভাবে জন্মে। ঘুরতে ঘুরতে আমরা দেখে ফেললাম 2টি বানর 2টি গাছের মগডালে উঠে বসে আছে। সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য সত্যিই ভালো লাগার মতো একটি দৃশ্য। বান্দর কই গেলি বান্দর? বন্য গরুর পাইছে না। এখানে বন্য গরু। আসো।